একটা বাইকের জন্য 30টা বাইক একসাথে অ্যাক্সিডেন্ট হয়। গোল্লা বাইরের ইনভাইটে কুমিল্লা স্ট্যান্ড শোতে গিয়ে এত বড় অ্যাক্সিডেন্ট হবে কখনো ভাবতে পারি নাই। এই হোয়াটসঅ্যাপ পিপল, ইটস ইউর বয় রিয়াজ। চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে সকালটাই শুরু হলো আপনাদের সাথে নড়াইল থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার একটু লেট হয়ে গেছিল তাই ফুহাদ ভাই, আলিফ সবাই আমার জন্য একটু ওয়েট করতেছিল ওই জায়গায়। তো এখন আমরা এখান থেকে ডিরেক্ট কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা কুমিল্লা চান্দিনা এসে বৃষ্টি তো অনেক বৃষ্টির কারণে আটকা পড়ে গেছিল। আপনারা হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন এত হাসি মুখে যাওয়ার পরে শেষমেশ যে এত বড় দুর্ঘটনা হবে আমাদের সাথে কখনো ভাবতে পারি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে কি হয়েছিল। তো যেহেতু আমরা বৃষ্টিতে ভিজে আসলাম, সো ভাইয়ারা সবার আগে আমাদেরকে রিসিভ করে হোটেলে দিয়ে দিল। তারপরে আমরা নিজেরা ফ্রেশ হতে চলে গেলাম, কারণ একটু পরেই নামাজের পরে আমরা লাঞ্চ করব। সো চলে আসলাম আমরা লাঞ্চের মধ্যে। সো সবাই বসে ডিসকাস করতেছি কিভাবে কি করা যায়। তো এখানে ভাই বাদারও ছিল আমাদের অনেক। তো এই হচ্ছে গোল্লা ভাই, যে কিনা আমাদেরকে ইনভাইট করে কুমিল্লাতে নিয়ে আসলো, কারণ অনেক বড় একটা স্টান্ট শো হবে। সো এই স্টান্ট শোটা করবেই কিন্তু আমার ভাই গোল্লা ভাই। তো আপনারা দেখে বুঝতে পারছেন এনা আনুমানিক কত বাইক হতে পারে, আপনারা একটু কমেন্ট করে বলেন। প্রায় 400-500 বাইক হয়েছে যে আমাদের এই র্যালির সাথে জয়েন হওয়ার জন্য। গোল্লা ভাইয়ের ভালোবাসার মানুষ সবগুলা। জাস্ট একটা বাইকের জন্য 30টা বাইক একসাথে অ্যাক্সিডেন্ট হয়। সো এই ফুল ভিডিওটা আছে গোল্লা ভাইয়ের পেজে, সবাই গোল্লা ভাইয়ের পেজে দেখে আসবেন। তো এর ভিতরে আমার ছোট ভাই আলিফ আবেন কুমিল্লার অনেক ভাই বাদার আহত হয়েছে। সো আমরা পেজের একটু ইস্যুর কারণে দেখাতে পারছি না, যেহেতু আমাদের প্রবলেম হবে। সবাই দোয়া করবেন আমাদের ভাই বাদাদের জন্য, আর আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দেন অবশেষে আর কি করব, বাইক না পেয়ে আমরা আমার বাইকে 3 জন, গোল্লা বাইকে নিয়ে আমি চলছি। তো হাসি আর কষ্ট নিয়ে আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ হলো। যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।